নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের আজকের গল্প পাট্টার ঘাট। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সবকিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। আজকে গল্প পাঠিয়ে আছি আমি সুব্রত এবং সাথে আমাদের পঙ্কজ, এবং গল্পটির লেখনেও আছেন পঙ্কজ। রাধাপুর নামে একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন খুবই শান্তশিষ্ট, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত রহস্য ছিল, যা প্রতিটি গ্রামের শিশু এবং বড়দের মুখে শোনা যেত। তাদের গ্রামে নাকি একটা ভয়ঙ্কর পাট্টার ঘাট ছিল। বন্ধুরা, পাট্টার ঘাট মানে হচ্ছে তিনটা নদীর সম্মন স্থল, এবং যেখানে প্রচুর পরিমাণে পাট ক্ষেত হয়। এই পাট্টার ঘাটে 1950 সালে অনেক মানুষের নাকি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তারপর থেকে সেই স্থানে আর কেউ যায় না, আর যাওয়ার সাহসও করে না। এবং সেই পাট্টাঘাট সম্পর্কে কেউ কোথাও বলতে রাজি হতো না। এত বই ছিল এই জিনিসটা নিয়ে। এই পাট্টাঘাটটি ছিল অনেক পুরনো, আমাদের গ্রাম থেকে কিছু দূরে। জায়গাটা ছিল চারিদিক যেন অন্ধকারময়। গ্রামের সবাই বলতো সেখানে নাকি একটি ভয়ঙ্কর আত্মা বসবাস করত। সন্ধ্যাবেলার পর সেই জায়গাতে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, এরকমই বলতো গ্রামের লোকেরা। এবং লোকেরা আরও বলতো যে রাতের বেলা সেখানে নাকি বিভিন্ন ধরনের চিৎকার আর আওয়াজ শোনা যেত, এবং এক তীব্র কান্নারও আওয়াজ শোনা যেত। সে যেন খুবই দুঃখী, এরকম একটা কান্না সবাই শুনতে পেত। একদিন লন্ডন থেকে ফেরত আসা সাগর নামে ছেলেটি এই গ্রামের সবকিছু জানার জন্য এবং সেই জায়গায় যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়ে। সে জানতে চায় যে এই জায়গার কি একটা রহস্য রয়েছে যা এত লোকে ভয় পায়। কিন্তু তার বন্ধু সজল তাকে বারবার সতর্ক করে দেয় সেখানে না যাওয়ার জন্য। কিন্তু সাগর বড্ড জেদি মানুষ, সে বলল সেখানে সে যাবে। এই কথা বলে সাগর সেখান থেকে চলে যায় এবং সে পাট্টার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। সাগর সেখানে পৌঁছতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। সাগরের সাথে ছিল একটা টর্চ লাইট। সে পাট্টার ঘাটের কাছাকাছি পৌঁছাতেই শুনতে পেল এক চিৎকারের আওয়াজ। কিন্তু তা শুনে সাগর কিন্তু থমকে দাঁড়ায়নি। কিন্তু সাগর এই আওয়াজগুলো অবহেলা করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সে ধীরে ধীরে প্রবেশ করলো পাট্টার ঘাটে, এবং সেখানে পৌঁছাতেই সে দেখতে পেল একটা পুরনো বাড়ি। বাড়িটি ছিল খুবই সুন্দর। সে মনে মনে ভাবলো, এই গভীর জঙ্গলের মধ্যে কে এই সুন্দর বাড়িটা বানিয়েছে। সেই কথা ভাবতে না ভাবতে পিছন দিকে একটা আওয়াজ হলো। আওয়াজটা ছিল যেন কারোর পায়ের নপুরের আওয়াজের মতো, এবং সে নপুরের আওয়াজটা যেন সাগরের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তারপর সাগর পিছন দিকে টর্চ মেরে দেখলো, কিন্তু পিছনে কিছুই দেখতে পেল না। একটু পরে আবার শুনতে পেল সেই বাড়িটার ভিতর থেকে কে যেন কান্না করছে। সেই কান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে বাড়ির দরজাটাও ধীরে ধীরে খুলছে, এরকম একটা আওয়াজ পেল সাগর। তা দেখে সাগরের হাত পা কাঁপতে শুরু করলো। সে কি করবে ভেবে পাচ্ছিল না। ধীরে ধীরে সাগর সেই বাড়িটার দিকে প্রবেশ করতে লাগলো। সাগর দেখতে পেল একটা দেওয়ালের মাঝে একটা পুরনো ছবি ঝুলে আছে। সাগর মনে মনে ভাবলো ছবিটি অনেক পুরনো হবে, এবং ছবিটা সাগরের দৃষ্টি আকর্ষণ করলো। ছবিতে ছিল একজন মহিলা। ছবিতে যার মুখ দেখা যাচ্ছিল তার মুখটা ছিল খুবই ভয়ঙ্কর, এবং সেই মহিলার চোখগুলো যেন সাগরকেই দেখছে। তা দেখে সাগর আতঙ্কে চিৎকার করে ওঠে। সে পিছনে ফিরতেই শুনতে পেল একটা অদ্ভুত শব্দ, যেন পাশের রুম থেকে এই শব্দটা আসছে। শব্দটা ছিল বিকট বিচ্ছিন্ন, কি যেন একটা ভাঙ্গার আওয়াজ, আর কে যেন হাসছে। তারপর সে হঠাৎ অনুভব করল
যে কারোর নপুরের আওয়াজ, সেটা যেন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবং সাগরও সেই অদ্ভুত শব্দটা শোনার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। সাগর যত কাছে যেতে লাগলো, তখন তার হৃদস্পন্দন আরো দ্রুত গতিতে চলতে লাগলো। সাগর ধীরে ধীরে সেই ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছালো, কিন্তু সে এই ঘরের দরজাটা কোনো অবস্থায়ও খুলতে পারছিল না। হঠাৎ করে সাগর শুনতে পেল ঘরের মধ্যে থাকা সেই নপুরের আওয়াজটা ধীরে ধীরে দরজার দিকে আসছে। সেই নপুরের আওয়াজটা যত দরজার কাছে আসছে, ওর হৃৎপিণ্ডটা আরো দ্রুত গতিতে চলছে। এই নপুরের আওয়াজটা দরজার সামনে আসতেই হুট করে দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলতেই সাগর দূরে ছিটকে পড়ে। তারপর উঠে সে দাঁড়ায়, যা দেখে তা দেখে কিন্তু ওর পায়ের নিচে মাটি চলে যায়। সে দেখতে পেল এক কুৎসিত মহিলার মুখ। সেই মহিলাটি সাগরকে দেখে হাসছে, আর তার হাসি শুনে হাত পাগুলো কাঁপতে শুরু করলো। তখন সেই মহিলা এক ভয়ঙ্কর সুরে সাগরকে বলল, তুমি আমার সাথে আসবে সাগর? সাগর এই কথাটা শুনে ভয়ে কাঁপতে লাগলো, এবং সে ধীরে ধীরে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন নাড়াতে পারছে না। তার পা যেন মাটিতে জমে গেছে। সে না পারছে সামনে দিকে যেতে, না পারছে পিছন দিকে যেতে। কি এক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে সাগর। সাগরের শরীরটা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। শেষমেশে সাগর কিছুটা সাহস জোগাড় করলো, এবং সাহস জোগাড় করে সে আত্মাটিকে বলল, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। সাগর এই কথা বলে মনে মনে ভাবছিল তার বন্ধু এবং গ্রামবাসীদের কথা। তারা তাকে না করেছিল এখানে একা একা না আসার জন্য। তখন আত্মাটি এক ভয়ঙ্কর হাসি এসে বলছিল, আমার কাছে তুমি এসো, আমি তোমাকে মুক্তি দেব। তখন সাগর আবার বলে উঠল, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তারপর সাগর মনে মনে ভাবল, এই আত্মাটার পিছনে একটা ভয়ঙ্কর কাহিনী আছে, কিন্তু সেই ভয়ঙ্কর কাহিনীটার রহস্য কিভাবে উন্মোচন করবে সেটা ও ভেবে পাচ্ছিল না। এই ভাবতে ভাবতে হঠাৎ সেই আত্মাটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর সাগরের একটা আলমারির উপর চোখ পড়ল। সে আলমারির পাশে যেতেই পাশের রুম থেকে কার কান্নার আওয়াজ কানে পৌঁছালো। সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা লাঠি সাগর হাতে নিল এবং বলল, এবার আয় আমার কাছে, তোকে আমি শেষ করে দেব। এই বলে সাগর আলমারিটা খুলল, এবং সে দেখতে পেল একটা হলুদ রঙের ডায়েরি। এবং এই ডায়েরিতে যা লেখা ছিল তা দেখে সাগরের রীতিমতো কিন্তু কাঁপ ছুটছিল। ডায়েরিতে লেখা ছিল, এই বাড়িতে যে প্রবেশ করবে তাকে কালো আত্মার সাথে মুখোমুখি করতে হবে। এই লেখাটা পড়ে সাগরের রীতিমতো কিন্তু শিরা উপশিরাগুলি ঠান্ডা হতে লাগলো। সে মনে মনে ভাবলো, আমি কি এখান থেকে আর বের হতে পারবো না? এই ভেবে সে হতাশ হয়ে পড়ল। তখন সে একটু সাহস জোগাড় করলো আর বলল, তুমি কি চাও? তুমি কি খুঁজছো? তার কথাটি শুনে আত্মাটি একটু শান্ত হয়ে যায়। শান্ত হয়ে সেই আত্মাটি বলল, আমি কখনো শান্তি পাইনি। আমাকে এই বাড়িতে বন্দি করে রাখা হয়েছে, আমাকে মুক্তি দাও। তখন সাগর বলল, কে রেখেছে তোমাকে বন্দি করে? আত্মাটি বলল, একজন তান্ত্রিক আমাকে বন্দি করে রেখে গেছে, তবে এখন আর সেই তান্ত্রিকটি জীবিত নয়। তখন সাগর বলল, তাহলে তোমার মুক্তি কিভাবে হবে? তখন সেই আত্মাটি বলল, আছে একটা রাস্তা, তবে সেই রাস্তা অনেক কষ্টের। তখন সাগর বলল, যতই কষ্ট হোক না কেন আমি তোমাকে মুক্তি দেবই। তখন আত্মা বলল, সেই তান্ত্রিকের বাড়ি যেতে হবে এবং তার কবরস্থান থেকে তার ডান হাতের একটা হাড্ডি এনে এবং এই ডায়েরিতে থাকা একটা মন্ত্র তোমাকে পাঠ করতে হবে। তখন সাগর বলল, ঠিক আছে, আমি সেই হাড্ডির জোগাড় করব। তারপর সাগর জিজ্ঞেস করল, কোথায় রাখা আছে সেই কবরস্থান? আমি তো কিছুই জানি না। তখন সেই ছায়ারূপী আত্মাটা বলল, এই বাড়ির পিছনে একটা নিম গাছ আছে, এই নিম গাছের তলায় একটা কবরস্থান। তারপর সেই কবরস্থানের উদ্দেশ্যে সাগর বেরিয়ে পড়ে।
কবর করে সে তান্ত্রিকের ডান হাতের হাড্ডিটা খুঁজে আনে এবং সেই ডায়েরিতে থাকা সেই মন্ত্রটা পাঠ করে। তারপর সাগর বলল, মন্ত্র পাঠ শেষ হয়ে গেছে, এখন আর কি করতে হবে? তখন সেই ছায়ারূপী মূর্তিটি বলল, ওই দরজার পিছনে ছোট একটা লাল কাপড় বাঁধা পুটলি আছে, ওতে আমার অস্থি আছে। ওটা নিয়ে গিয়ে এই পবিত্র গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিলেই আমার আত্মাটা এই বাড়ি থেকে মুক্ত হয়ে যাবে। তারপর সাগর সেই ছায়ামূর্তির কথা অনুসারে সেই কাজটা করলো এবং সেই আত্মাকে মুক্তি দিয়ে দিল। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প পাট্টার ঘাট। গল্পটি লিখেছিলেন পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।